কেজরিওয়ালের আপ বিজেপিকে দেবে চাপ। সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিজয়ী আপ প্রার্থী সঞ্জীব অরোরা। আর এই অরোরা পাঞ্জাব থেকে নির্বাচিত আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। তাহলে কি সঞ্জীব অরোরার ছেড়ে দেওয়ার রাজ্যসভার আসনে প্রার্থী হবেন কেজরিওয়াল? প্রার্থী হতে নাকি রাজি নন অরবিন্দ কেজরিওয়াল? সত্যি কি তাই, না রাজ্যসভার আসন নিষ্কণ্টন করতে হলো কেজরির নয়া রাজনৈতিক চাল? দিল্লি বিধানসভা নির্বাচনে জিততে পারেনি আপ, হেরেছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তাহলে এখন কেজরির কি হবে? মুখ্যমন্ত্রী নন, এমনকি বিধায়কও নন। জাতীয় রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা এতদিন পালন করে এসেছেন কেজরি, সে সবই কি অকালে শেষ হয়ে গেল? ঠিক এর পাশাপাশি আরো একটি চর্চাও শুরু হয়ে যায়। অরবিন্দ কেজরিওয়ালকে কি রাজ্যসভায় পাঠাবে তাঁর দল? সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে বিজয়ী আপ প্রার্থী সঞ্জীব অরোরা। এই সঞ্জীব অরোরা পাঞ্জাব থেকে নির্বাচিত আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। এবার কি অরোরার ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে প্রার্থী কেজরি? মাফলার ম্যান অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভায় যাওয়া কি নিশ্চিত? সোমবার থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সংসদের উচ্চকক্ষে সঞ্জীব অরোরার শূন্য আসনে কাকে পাঠাবে আপ? দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তাঁর সেকেন্ড ইন কমান্ড মনীষ সিসোদিয়া, নাকি পাঞ্জাবের কোন নেতা? কেজরিওয়াল সোমবার এই বিষয়ে মুখ খুলেছেন। राज्यसभा से कौन जाएगा ये पॉलिटिकल अफेयर्स कमेटी तय करेगी हमारी, लेकिन मैं नहीं जा रहा, केजरीवाल नहीं जा रहा। आपने तो मेरे को कई बार भेज दिया अभी तक। मैं राज्यसभा में नहीं जा रहा, लेकिन कौन जाएगा ये पॉलिटिकल अफेयर्स कमेटी तय करेगी। थैंक यू। রাজ্যসভার প্রস্তাব কেজরি খারিজ করে দিলে আপ কাকে উচ্চকক্ষে পাঠাবে? প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্তে কেজরিওয়াল কি তাঁর জাতীয় প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারবেন, নাকি পুরোটাই কৌশল? কেজরি সাহেব নিষ্কণ্টক করতে চাইছেন রাজ্যসভা আসনটি। আপের রাজ্যসভা আসনের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলকাতা টিভি।